এই এপিসোডে চলেন আমরা নতুন একটা ফাংশন লিখি। ধরেন ফর এক্সাম্পল আমরা ফ্যাক্টোরিয়াল চেক করব, ফাংশন ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা দিয়ে দিব নাম্বার। এবার আমরা এখানে চেক করব, কি চেক করব, যে মনে করেন যে n হচ্ছে 0 কিনা, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এখন আমাদের নর্মালি আমরা যে সেন্সে কাজ করেছি এর আগে সেভাবে দিই যে ফর i ইকুয়াল টু n, i গ্রেটার দেন 1, i মাইনাস মাইনাস, ঠিক আছে। এবার কি হবে যে রেজাল্ট ইকুয়াল টু i, এবার কি করব রিটার্ন রেজাল্ট, ঠিক আছে। এখন দেখেন এই ফাংশনটাতে বেশ কিছু জিনিসপত্র ভুল আছে, আমরা সেটা একটু পরে দেখব। আচ্ছা, এখানে দেখেন নতুন লাইনে চলে আসছে, আমরা কিন্তু এইভাবে লিখি না, আমরা ইউজুয়ালি লিখি হচ্ছে সেম লাইনে রাখি। হ্যাঁ, এটা যার যার রাইটিং স্টাইল, আপনি ইচ্ছে করলে এভাবে শুরু করতে পারেন, ইচ্ছে করলে এভাবে শুরু করতে পারেন। এনিওয়ে, সো চলেন আমরা বের করি যে ধরেন ফর এক্সাম্পল আমরা দিচ্ছি যে x ইকুয়াল টু 5। এবার আমরা চেক করছি যে echo factorial of x is dot factorial x। ব্যাস, আমরা যদি এটা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে 120, ফাইন। এখানে যদি 6 দেই তাহলে দেখবো 720, ফাইন। কিন্তু এখন যদি 0 দিই তাহলে আলটিমেটলি কি আসবে 1। কেন? কারণ এখানে রেজাল্ট বাই ডিফল্ট 1 আছে, সো এই কন্ডিশনটা কিন্তু রান করছেই না। আলটিমেটলি i এটা 0-র চেয়ে 1-এর চেয়ে কম, সো এটা রানই করেনি, সো 0 দিয়ে মাল্টিপ্লাইও হয়নি, আলটিমেটলি আমরা রেজাল্টটা পেয়ে গেছি। অ্যান্ড ম্যাথমেটিক্যালি কিন্তু 0-র ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, ঠিক আছে। এটার পেছনে অনেক ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বাট 0-র ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। এনিওয়ে, সো আমাদের ফাংশন ঠিক মতো কাজ করছে 0 পর্যন্ত। কিন্তু আমাদের ফাংশনে যদি আমরা এরকম একটা ভ্যালু পাঠাই, ধরেন একটা স্ট্রিং পাঠাই, তাহলে কি হবে ফ্যাক্টোরিয়াল অফ ABCD ইজ 1। দ্যাট ইজ নট রাইট, কারণ এটা একটা স্ট্রিং। সো আমরা ইচ্ছা করলে PHP 7 থেকে ফিচারটা অ্যাড হয়েছে, টাইপ হিন্টিং এনাবল করতে পারি। অর্থাৎ আমরা ফাংশনের ডেফিনেশনে যে প্যারামিটারগুলো লিখছি, প্যারামিটারগুলো কী টাইপের হতে হবে, অর্থাৎ আর্গুমেন্টগুলো কী টাইপের হতে হবে, এটা আমরা বলে দিতে পারি। যেমন আমরা এখানে বলে দিই যে আমরা ইন্ট টাইপের আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। সরি, ওকে, ব্যাস। এবার যদি আমরা রান করি দেখেন তাহলে আমরা একটা ফ্যাটাল এরর পাবো, ফাইন। কারণ আমাদের ABCDর আসলে কোনো রকম কোনো ফ্যাক্টোরিয়াল হতে পারে না, ইট হ্যাজ টু বি আ নাম্বার, ওকে। সো আমরা এখানে খুব সহজেই সুন্দর করে বলে দিতে পারলাম এবং স্ট্রিক্ট করে দিতে পারলাম, স্ট্রিক্টলি মানে রেস্ট্রিক্ট করে দিতে পারলাম যে না, আমাদেরকে ইন্টিজার টাইপই পাঠাতে হবে, ওকে। সো আমাদের ফাংশনের বেশ খানিকটা এরর টেরর চলে গেল। আমরা যদি এখন এখানে নালও পাঠাই, নাল, তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি দেখবেন যে হ্যাঁ একই রেজাল্ট আসছে। কিন্তু যদি PHP 7 আপনার এখানে না থাকে, আপনি যদি ধরুন PHP 5.6-এ রান করেন, অর্থাৎ টাইপ হিন্টিং আপনি দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি কিভাবে চেক বসাবেন, রাইট? দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং প্রবলেম, যে এখানে আপনি কীভাবে চেক বসবেন যদি আপনি টাইপ হিন্টিং না দিতে পারেন। ওটা শুধু PHP 7-এর ফিচার। সো সেই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে যে n আসলে ইন্টিজার কি না, ওকে, এবং ইন্টিজার টাইপের কি না। এটার জন্য আমরা PHP-র বিল্ট ইন একটা ফাংশনের সাহায্য নিতে পারি, যে ইফ গেট টাইপ n ইকুয়াল টু ইন্টিজার। যদি এটা ইন্টিজার হয় তাহলে আমরা কি করব, যদি না হয় তাহলে আমরা কি করব, রিটার্ন, ধরেন ফর এক্সাম্পল ইনভ্যালিড, ওকে। সো আমরা যদি এখন এটা রান করি তাহলে আমরা দেব ABCD ইজ ইনভ্যালিড। আমরা যদি এখানে 2 দেই তাহলে আমরা দেখব 2, যদি আমরা 5 দেই ইটস রানিং ফাইন। এবং মজার ব্যাপার হচ্ছে এখন যদি আমরা এভাবে পাস করি একটা স্ট্রিং, তাহলে আমরা দেখব যে এটা ইনভ্যালিড, হুইচ ইজ অ্যান এক্সপেক্টেড রেজাল্ট, তাই না? সো আমরা ইচ্ছা করলে এইভাবে চেক বসিয়ে নিতে পারি। যদি আপনি মনে করেন PHP 5 ব্রাঞ্চে থাকেন আর কি, 5 ধরেন 5.4, 5.5, 5.6 যেটা ইউজ করছেন না, কিন্তু যদি আপনি 7-এ থাকেন তাহলে কি করতে পারবেন, তাহলে খুব সহজেই আপনি এখানে টাইপ হিন্টিং এনাবল করে দিতে পারেন, ঠিক আছে, ওকে। অলরাইট গাইস, সো নেক্সট এপিসোডে আমরা দেখব যে কীভাবে আমরা ফাংশনের ডিফল্ট ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারি। কী জিনিস সেটা একটু পরে জানবো।